নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিসের যেমন শুরু ও শেষ থাকে, তেমনি আপনার জীবনে হঠাৎ করে চলে আসা, আপনার জীবনে ঘটে চলা যে এই খারাপ পরিস্থিতি, অর্থাৎ আপনার যে অসফলতা, সেটারও কিন্তু যেমন শুরু হয়েছে তেমনি শেষ হবে। এবং শেষ পর্যায়ে এসে আপনি যে একটা সাফল্য পাবেন, সেটাই হলো আপনার বড় সাফল্যের কৃতিত্ব। অর্থাৎ আপনাকে একটা মাধ্যম দিয়ে যেতে হবে। আপনারা দেখবেন যদি ট্রেন জার্নি করেন কেউ, তাহলে কিন্তু অনেক সময় আমরা কি পাই, নদী, নালা, খাল, বিল, ব্রিজ এবং আমরা কিন্তু গুহর ভিতর দিয়ে অনেক সময় ট্রেনে যাই। বিশেষ করে দক্ষিণ ভারতে আমরা যখন ট্রেনে যাই, তখন কিন্তু আমরা প্রায়শই পাহাড়ের গুহর ভিতর দিয়ে আমরা ট্রেন জার্নি করি। তাহলে হঠাৎ করে চলতে চলতে একটা সময় কী হয়, গুহার ভিতর দিয়ে যায়, তখন কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ একটা তৈরি হয়ে যায় এবং মনে হয় যে আমরা যেন একটা অন্য পৃথিবীর মধ্যে প্রবেশ করতেছি। সেখানে না আসে কোনো আলো, না আসে কোনো নেটওয়ার্ক, না আসে কোনো সেখানকার ভালো লাগা। তো তখন আমাদের কিন্তু ওই অবস্থার মধ্য দিয়ে যেতে লাগে। সেটা কতক্ষণ থাকে? সাময়িক একটা সময়, খুব বেশি হলে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, তার বেশি কিন্তু হয় না। ঠিক তেমনিভাবে আপনাদের প্রত্যেকের জীবনে ঘটে চলা এই যে অসফলতা, সেটাও কিন্তু একটা হাইওয়ের মতো, হঠাৎ করে এলো, হঠাৎ করে কিন্তু চলে গেল। এমন নয় যে সেটা আপনার জীবনে সবসময় লাগাতারভাবে লেগে থাকবে। তাই মনে রাখবেন যে অসফলতা বলে কোনো কিছু হয় না, সব কিছুই সফলতা, এবং প্রত্যেকটা একটা মাধ্যম দিয়ে চলে, সেই মাধ্যমটাও একটা সময় এসে শেষ হয়। মনে রাখবেন যে একটা রাস্তাও কিন্তু অনেকটা পথ এগোনোর পরে গিয়ে শেষ হয় এবং নতুন একটা রাস্তার সূচনা হয়। ঠিক তেমনিভাবে আপনার জীবনে যে অসফলতা বা একটা খারাপ সময়, সেটাও কিন্তু কিছুটা সময় চলার পর গিয়ে একটা ভালো সময়ের মধ্যে এসে উপস্থিত হবে। অর্থাৎ ওই খারাপ জিনিসটা কনভার্টেবলের মধ্য দিয়ে ভালো জিনিসে রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা ভাবি আমাদের হয়তো গিয়ে এখান থেকেই আমাদের জার্নি স্টপ হবে, আমাদের এখান থেকে আর এগোনো সম্ভবপর হবে না, কিন্তু এই কথাটা তো সঠিক না। আজকে মনে রাখবেন যে ঈগল পাখি, সে কিন্তু 40 বছর পরে এসে তার একটা খারাপ সময়ের মধ্যে অতিবাহিত হয়। তার নখ কাজ করে না, তার ঠোঁট দিয়ে ঠিক মতন সে কোনো কিছু কাজ করতে পারে না, তার পাখা দিয়ে ওড়ানোর মতন ক্ষমতা থাকে না। তখন সে কি করে, একটা উঁচু জায়গায় চলে গিয়ে সেখানে তার প্রথমে নখগুলোকে পাহাড়ের মধ্যে আছড়ে আছড়ে সে ভেঙে ফেলে, তারপরে দাঁত দিয়ে সমস্ত পাহাগুলোকে তুলে দিয়ে তার ঠোঁটটাকে শেষ পর্যায়ে ভেঙে দেয় পাথরের মধ্যে ঠুকরে ঠুকরে। তখন কি হয়, কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে তার কিন্তু আবার নতুন করে পাখা গজায়, নতুন করে তার নখ এবং ঠোঁট গজায়। তাহলে সেখানে সে কি করে, ডু অর ডাই এই কথাটা অ্যাপ্লাই করে, অর্থাৎ করো অথবা মরো। সে কিন্তু ডু অর ডাইয়ের মধ্য দিয়ে এগোয়, অর্থাৎ সে করে বেঁচে থাকে আর কোনো কিছু না করে মরে যায় না। অর্থাৎ মনে রাখবেন যে মানব জীবন এমন একটা জীবন, এমন একটা পর্যায়, এমন সময় যেখানে আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে। এবং আমরা যদি ভাবি যে আমরা বিনা কর্মে ফল পাবো, সেটা কিন্তু কখনো সম্ভবপর না। অর্থাৎ বিনা কর্ষণে কখনো কিন্তু চাষাবাদ হয় না বা সেখানে কিন্তু ফসল ফলানো যায় না। ঠিক তেমনিভাবে আমাদেরকে পরিশ্রমের মধ্য দিয়ে এগোতে হবে। পরিশ্রমই সফলতা মূল চাবিকাঠি, এবং অসফলতা না হলে তো হবে না, অসফলতা থাকবেই, অসফলতার মধ্য দিয়ে সফলতা আসবে, এটা মনে রাখতে হবে। আমরা যদি ভাবি যে আমার পাশের বাড়ির ছেলেটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার বন্ধুটা বড় এসডিও হয়েছে, আমার একজন মামার ছেলের বন্ধু সে এখন বিজনেস পার্সন হয়েছে, আপনারা হিসাব করে দেখবেন এবং খোঁজ খবর নিয়ে ভালো করে দেখতে পারবেন যে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সফল ব্যক্তি কিন্তু অসফলতার মধ্য দিয়ে এগিয়ে আজকে সফলতা লাভ করেছে। আজকে আমরা যে এরোপ্লেনের কথা ভাবি বা চিন্তা করি, যেখানে আমরা এক দেশ থেকে আর এক দেশ খুব স্বল্প সময়ে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছই, সেই এরোপ্লেনের আবিষ্কারক কিন্তু একজন সাধারণ সামান্য সাইকেল মেকার। তাহলে সে সাইকেল মেকার থেকে কী রকম করে আজকে একটা এরোপ্লেনের আবিষ্কার হয়ে গেল? সে কি বৈজ্ঞানিক ছিল? তার জন্য বড় বৈজ্ঞানিক হতে হয়নি, জাস্ট একটা কি মাইন্ডেড থাকতে হয়, সেট আপ মাইন্ড থাকতে লাগে, ইচ্ছে থাকলে উপায় হয়। বুঝতে পারলেন? আমি তো একটা কথা বারবারই কিন্তু বলে থাকি যে ইচ্ছে, যদি আপনার ইচ্ছে থাকে, উপায় আপনা আপ চলে আসবে। আজকে যে প্যানাসনিক কোম্পানি, সেটা তো বলেইছি আমি, তার আবিষ্কারক প্যানাসনিকের, সেও কিন্তু চতুর্থ শ্রেণী উত্তীর্ণ হতে পারেনি, আজকে সে বিশ্ববন্দিত একটা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এবং সেটা বিশ্বস্ত ও ভরসাযোগ্য একটা কোম্পানি। ঠিক তেমনিভাবে মনে রাখবেন যে আজকে ব্রুস লি যে এসেছিল, সে কিন্তু প্রথম জীবনে একটা সামান্য ছেলে ছিল এবং তার প্রায়শই অসুখ লেগেই থাকতো। তারপরে কিন্তু সে একজন পৃথিবীর মধ্যে ক্যারাটের সম্রাট হিসেবে পরিচিত হয়েছে এবং মার্শাল আর্টের জনক হিসেবে সে পরিচিতি লাভ করেছে। আজকে যদি আমরা নাম বলি উইসেন বোল্ট, সে হলো পৃথিবীর মধ্যে দ্রুততম মানব।
সেও কিন্তু একদিনে আসেনি, পরিশ্রমের মধ্য দিয়ে সে এই জায়গাটাতে গিয়েছে। তাহলে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে, যে আমরা যেটা ভাবি যে আমাদের হয়তো গিয়ে আর এগোনো সম্ভবপর না, বা আমরা এগোতে পারবো না, আমাদের প্রচুর দুর্ভোগের মধ্য দিয়ে এগোতে হচ্ছে, আমরা সবসময় আর কি কষ্ট করে থাকি না, আমাদের সে অনেকে আছে যারা বড় বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে, কিন্তু তাদের যে কষ্টের পরিমাণটা ছিল তার কাছে আমাদের এই কষ্টটা সামান্য একটা বিন্দু মাত্র। তাদের কষ্টের সামনে আমরা কোনো কিছুই কষ্ট করতে পারিনি বা আমরা করি না। তাহলে তারা যদি এগোতে পারে এত বড় বড় কষ্টের মধ্য দিয়ে, এত বড় বড় সমস্যার সম্মুখীন হওয়ার পরেও, তাহলে আমরা আজকে কেন পারবো না? আপনি কেন পারবেন না? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে? যে মনে রাখবেন, আজকে যখন আমরা একটা সাইকেল চালাই, সাইকেল চালানোর সময় যে আমরা প্যাডেলটা যখন প্রথম মারি, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে একটা খাটুনি হয় এবং তারপরে কিন্তু আমাদের একটা ভালো সময় আসে এবং সাইকেলটা গড়গড় করে চলতে থাকে। ঠিক তেমনিভাবে আমরা যখন মোটর সাইকেল একটা কিক মারি বা সেলফ টিপি, তখন কিন্তু যে প্রক্রিয়াকরণটা হয় স্টার্ট হবার সময়টা, তখন কিন্তু একটু টাইমিং লাগে, তারপরে কি করতে লাগে, ক্লাচ চেপে গিয়ার সেটেল করতে লাগে এবং পিক আপ মেরে গাড়িটা চলা শুরু করে। তাহলে এই যে একটা সম্মুখীন হয় সময়ের, যে ওই যে 2, 4, 5, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড, তো সেই যে সময়ের সম্মুখীনটা হওয়া, সেইটাকেই আমরা বলি কি অসফলতা, তাই তো? কিন্তু সেই অসফলতার পরে কি হয়, একটা কিন্তু সফলতা আসে এবং গাড়িটা চলে গন্তব্যস্থলের দিকে পৌঁছায়। ঠিক তেমনি হবে আপনাদের মানব জীবনটাকে মনে রাখবেন যে একটা গাড়ি, তার স্টার্টিংয়ের সময়টা হচ্ছে গিয়ে আপনার এই অসফলতা, এবং আফটার স্টার্টিং যখন গড়গড় করে চলতে থাকবে তখন কিন্তু আপনার সফলতা এসে যাবে। তাই মনে রাখবেন যে আপনার জীবনটাও কিন্তু এরকম প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন যে একই রকমভাবে চলতে থাকে। আপনি যদি একটা জিনিস ভাবেন যে আজকে আপনি 1 গ্লাস জল পান করবেন, তাহলে জলটা পান করতে গেলে আপনাকে কি করতে লাগবে, যে প্রথমে সেটা কলের থেকে নিয়ে আসতে হবে বা টাইম কল থেকে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে গ্লাসে নিতে হবে লাগবে বা কোনো একটা পাত্রে নিতে লাগবে, সেখান থেকে নিয়ে আপনি কি করবেন, আপনার মুখ পর্যন্ত নিয়ে এসে কিন্তু পান করবেন, তারপরেই কিন্তু আপনি জলের তেষ্টাটা নিবারণ করতে পারবেন, তাই তো? তো এই যে একটা প্রসেসিং সময়, জলটা নিয়ে এসে মুখ অবধি নিয়ে গিয়ে পান করা পর্যন্ত, সেই সময়টাকে বলা হয় কি আমাদের একটা অসফলতা, তাই তো? তাহলে কি এই অসফলতা খাটনি হলো, স্ট্রেস একটা কি অন্তর্বর্তী মধ্যকালীন সময় দিয়ে গেলাম কিসের, যে একটা খাটুনি হলো, একটা খারাপ সময়, তারপরে কিন্তু আমাদের ভালো সময়টা আমরা অনুধাবন করতে পারলাম। ঠিক তেমনি হবে কিন্তু মানব জীবনটা আমাদের এই পর্যায়ে চলে। এই জিনিসগুলোকে মাথায় রাখবেন শুধু, জাস্ট একটু মাত্র, আর কোনো কিছুই না। অন্যরকমভাবে আমরা বলতে পারি যে আমরা ধরুন একটা কোনো কিছু জিনিস খাবো, সেটা কি একটা ফল হতে পারে, আঙ্গুর হতে পারে, আনারস হতে পারে, বেদানা হতে পারে। তো সেইটা খেতে গেলে আমাদের কি করতে লাগবে, যে ধরুন বাড়িতে একটা আমি গাছ গাড়লাম, কিসের গাছ গাড়লাম, একটা বেদানার গাছ গাড়লাম, তো বেদানার গাছটা গাড়ার দিনই কিন্তু সে ফল দেবে না, তাই তো? সেই গাছটা প্রথমে অঙ্কুরোদ্গম হবে, মাটির থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারপরে কি হবে, তার 2টো পাতা বেরোবে, সেখান থেকে গাছটা বড় হবে আস্তে আস্তে, তারপরে সে একটা পরিণত গাছে রূপান্তরিত হওয়ার পরে তারা কিন্তু প্রথমে ফুল আসবে, তারপরে কিন্তু ফল দেবে, তারপরে সেটা বড় হয়ে পেকে আমরা সেই বেদানা খেতে পারবো। তাহলে এই যে একটা প্রসেসিংয়ের সময় মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, খারাপ সময় বলবো না ভালো সময় বলবো, নাকি সেটাকে অপেক্ষামান বিষয়বস্তু বলবো? তাহলে বলুন আপনারা। তো এই যে অপেক্ষা করতে হচ্ছে, তো অপেক্ষার পরে কি হবে, আমরা কিন্তু একটা ফল লাভ পারবো, তাই তো? এটা না তো সফলতা না তো অসফলতা। সফলতা অবশ্যই, কিন্তু প্রথমটাকে অসফলতা কি বলা যায়? অবশ্যই অসফলতা বলা যায় না, কারণ আমরা কিন্তু হাল ছেড়ে দেই একবারই, তাই তো? তাই সেটা সময় তো লাগবে, তাই না? তার সময় সাপেক্ষ। তাহলে এই যে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে কি তার কিন্তু একটা সফলতা আছে। তাহলে কি প্রথমে সে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, সেটাও কিন্তু তার সফলতা, তারপরে গাছটা বড় হচ্ছে, সেটাও সফলতা। অসফলতাটা কোথায়? আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যে আপনারা যে বলেন অসফলতা হয়েছে আপনাদের জীবনে, তাহলে আপনাদের জীবনে অসফলতা কোথায় আমাকে বলুন আপনারা। অসফলতা বলে কোনো কিছু থাকে না বন্ধু, বুঝলেন? সব কিছুতেই সফলতা থাকে। মনে রাখবেন যে আপনার যেটা হয়েছে সেটাও কিন্তু একটা সফলতা, আপনার কোনো কিছুতেই অসফলতা নেই। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, অনেক কিছু শেখা হয় অনেক কিছু জিনিস থেকে। আমরা যেখানেই জানি কিনা নতুন নতুন জিনিস আমরা কিন্তু প্রতিনিয়ত শিখতেই থাকি, আমাদের কিন্তু শেখার কখনো শেষ নেই। তাই মনে রাখবেন যে যেটা হচ্ছে বা যেটা হবে বা যেটা হলো, সেটা কিন্তু আপনার ভালোর জন্যই হলো, আপনার কিন্তু একটা নতুন জিনিস শেখা হলো। তাই আপনারা কখনো এটা ভুলে যাবেন না যে আপনার মনে হয় গিয়ে আজকে থেকে শেষ হয়ে গেল, জার্নিটা স্টপ হয়ে গেল, বা আপনি এগোতে পারবেন না, ঠিক আছে? এটা ভুল কথা বন্ধু। আরও অনেক অনেক ঘটনা নিয়ে পরবর্তী সময়ে আমি আপনাদের সামনে আসবো, এবং আপনাদেরকে আমি অবশ্যই একটা কথা দিলাম যে আপনাদেরকে সফলতার শীর্ষস্থানে নিয়ে গিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে দেব, এটা অঙ্গীকার করলাম এবং এটা আমি করে দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু আমার এই চ্যানেলটিকে ফলো করুন, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন অপশনে প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকুন, এবং আমার এই মোটিভেশন সমস্ত স্পিচ আপনারা শুনতে থাকুন, এবং আপনাদের জীবনে আপনারা সাকসেস লাভ করুন। ধন্যবাদ। আমি বিক্রমাদিত্য বর্মন, সফলতার ইতিহাস চ্যানেলে আপনাদের সকলের সাথে, সকলের মাঝে।